পরিকল্পিতভাবে জাকাত দেয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশে প্রতি বছর 25,000 কোটি টাকা জাকাত দেয়া হয়, শুধুমাত্র সঠিক বন্টনের অভাবে তা সমাজে উপকারে আসছে না। এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার ধনী শ্রেণীকে নতুন বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বিশ্ব বাস্তবতা এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সাশ্রয়ে এবছর সরকারিভাবে মাত্র 2 দিন ইফতার আয়োজন করেছে সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতার আয়োজন করা হয়। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছতা সাধারণ অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। এ সময় রমজানের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে রমজান মাসকে লাভ ও লোভের মাস বানানো ব্যক্তিদের ভালো হওয়ার বার্তা দেন তিনি। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। প্রধানমন্ত্রী জানান, দেশে প্রতি বছর 20 থেকে 25,000 কোটি টাকা জাকাত আদায় হয়, কিন্তু সঠিকভাবে বন্টন না হওয়ায় তা দরিদ্র বিমোচনে প্রভাব ফেলছে না। জাকাত বন্টনে সুষ্ঠু পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। এতিম শিশুদের সঙ্গে সরকার প্রধানের ইফতার রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে এতিমদের প্রতি ধনীদের দায় দায়িত্ব পালন ইতিবাচক সাড়া ফেলবে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।